এভরিওয়ান, এই মুহূর্তে আমি দেখব আপনি যাকে নিয়ে চিন্তা করছেন সেই মানুষটার কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কী আছে। এটা যে কেউ হতে পারে, আপনার ফ্রেন্ড, আপনার লাভার, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে, কিন্তু যাকে নিয়ে ভাবছেন তার উপর ফোকাস থাকবেন। দেখব এই মুহূর্তে সে আপনাকে নিয়ে কী ভাবছে, দেয়ার কারেন্ট ফিলিংস ফর ইউ। যে মুহূর্তে দেখছেন সেই মুহূর্তে আপনি এনার্জি পাবেন। এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসিস, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই ও এখানে রয়েছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। তো কী সে ভাবছে, ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এই মানুষটা হৃদয়ে তোমার জন্য প্রচুর 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 পরিমাণে ইমোশন আছে। ঠিক আছে, প্রচুর ইমোশন আছে, ভরে ভরে ইমোশন আছে। দে ট্রুলি লাইক ইউ, দে ট্রুলি লাভ ইউ, বাট সে কখনো সে নিজের লাভ তোমাকে এক্সপ্রেস করেনি এবং এক্সপ্রেস করা উচিত হবে কি না সে সেটা নিয়েও যথেষ্ট চিন্তা করছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লাভ ছাড়াও তার লাইফে আর একটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে তার তো আমার প্রতি তার ফিলিংস আছে এবং কনস্ট্যান্ট আছে, তার লাইফে অন্য কোনো রোম্যান্টিক স্টারেজ নেই, বাট তার ক্যারিয়ার নিয়ে বিশেষত তার ক্যারিয়ারে সে এমন কিছু করতে হয় যেটার জন্য হয়তো তোমার থেকে তাকে অনেক দূরে থাকতে হতে পারে, যার জন্য সে এমনিই তার ক্যারিয়ার নিয়ে এতই চিন্তিত যে এই টাইমে সে নিজের লাভকে এক্সপ্রেস করা উচিত কিনা সেই সম্পর্কেতে প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে। কারণ ইমোশনের দিক থেকে তার তো কোনো কমতি নেই এবং ইমোশনে সে অন্য কারোর জন্য অন্য কিছু ফিলও করে না। 100-100 তোমার জন্যই ইমোশন আছে এবং সে ব্যাপারে সে একদম তার ইমোশন কনস্ট্যান্ট এবং সেটা দুদিন বাদে চেঞ্জও হবে না, একদম পারমানেন্ট ইমোশন, সে সেটাও জানে। কিন্তু এই মুহূর্তে তার এটাই মনে হয় যে সে যদি লাভকে চুজ করে তখনই সে লাভকে চুজ করতে পারবে যখন তার ক্যারিয়ার সেটেল থাকবে। বাট এই মুহূর্তে তার ক্যারিয়ারে কোনো না কোনো ব্লকেজেস তো অবশ্যই আছে, যে টাইমে তার মনে হচ্ছে যে এই মুহূর্তে সে যদি অফার করতে পারে তোমাকে খুব কমই অফার করতে পারবে, যেটার থেকে তুমি অনেক বেশি ডিজার্ভ করো। এই জন্য ট্রু ইমোশন থাকা সত্ত্বেও এই মানুষটা হয়তো তোমার থেকে রান করছে বা তোমাকে ব্লক করছে বা তোমার মেসেজ দেখছে না বা তোমাকে চুজ করছে না, কারণ এই মুহূর্তে এই মানুষটার লাইফই ব্যালেন্স অবস্থায় নেই। যখনই এই মানুষটা তোমার ফ্যামিলি বা নিজের ফ্যামিলির সাথে তোমার ব্যাপারে কথা বলবে ভাবে তখনই তার ইনার কনফ্লিক্ট শুরু হয়েছে এবং তার ফিনান্সিয়াল ইস্যু নিয়ে তার মনে হয়ে যাচ্ছে, ডে ড্রিমিং করতে থাকে এবং তাকে ডেফিনেটলি জবের জন্য অন্য কোনো জায়গায় যেতে হতে পারে বা দূরে যেতে হতে পারে, এরকম একটা সম্ভাবনাও তার মধ্যে দেখা যাচ্ছে, যার জন্য এই মুহূর্তে সে নিজের ফিলিংসকে নিজের মধ্যেই রাখতে চাইছে, এক্সপ্রেস করতে চাইছে না।